কার নির্দেশে আপনার ভাইয়ের যে হত্যাকাণ্ড তার নেপথ্যে তার পেছনে আসল দায়ী লোকটির নাম কি? জ্যোতিপ্রিয় মল্লিক। তখনকার আমাদের ওখানে খাদ্যমন্ত্রী ছিলেন, আগের একজন মহিলা মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমরা কথা বলতে পারি না। আমরা অনেক চেষ্টা করেছি, চিঠি দিয়েছে, আমাদের এই ঘটনা জানিয়েছে, কিন্তু তিনি কোনো রেসপন্সই করেনি আমাদের। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী দেখেছে, আমাদের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, উনি মানবিকতার সঙ্গে আমাদের সঙ্গে কথা বলেছেন। এবার খুলছে বরুণ বিশ্বাস খুনের ফাইল। বরুণ বিশ্বাস খুনের তদন্তে সিট গঠনের আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন বরুণ বিশ্বাসের দিদি ও দাদা। মুখ্যমন্ত্রীর কাছে এই মামলার ফাইল আগেই পৌঁছেছে, উনি নতুন করে তদন্তের আশ্বাস দিয়েছেন, এমনটাই জানান বরুণের পরিবার। নতুন তদন্তকারী দল বা সিট তৈরি করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। 14 বছরে অনেক তথ্য প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে, জি 24 ঘন্টায় জানান বরুণ বিশ্বাসের দিদি ও দাদা। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি। অয়ন, জনতার দরবারে একের পর এক সমস্যা একেবারে চুটকিতেই সমাধান হচ্ছে, আর এবার বরুণ বিশ্বাসের ফাইল খুলছে। নিঃসন্দেহে একটা আশ্বস্ত হতে পারছেন পরিবারের সদস্যরা। এর উত্তর আমরা এই মুহূর্তে সরাসরি বরুণ বিশ্বাসের দিদি, যিনি ভাইয়ের ন্যায় বিচারের আশায় ছুটে এসেছিলেন জনতার দরবারে, তার সঙ্গে কথা বলে শুনে নেব। দিদি একটু এগিয়ে আসুন। সেটা হচ্ছে, অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম, এই টিমটা গড়ে দেওয়ার আপনাদের আশ্বাস দিয়েছেন। আমার আপনার কাছে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে, একদিকে তো সিআইডি তদন্ত করছিলই, ওই সিআইডি আর এই পরিবর্তনের সরকারের সিআইডি এক নয়, তার পাশাপাশি আবার এসআইটি সিট গঠন হচ্ছে। আপনারা কতটা আশ্বস্ত হলেন এবং যে আশায় বুক বেঁধে আপনারা আজকে গাইঘাটা থেকে ছুটে এসেছিলেন, সে আশা কতটা পূরণ হলো? আমরা ভীষণ আশাবাদী। আমি একটা কথাই বলবো যে আগের একজন মহিলা মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমরা কথা বলতে পারি না। আমরা অনেক চেষ্টা করেছি, চিঠি দিয়েছে, আমাদের এই ঘটনা জানিয়েছে, কিন্তু তিনি কোনো রেসপন্সই করেনি আমাদের। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী দেখেছে, আমাদের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, উনি মানবিকতার সঙ্গে আমাদের সঙ্গে কথা বলেছেন। এবার একটু সাহস করে বলুন তো দিদি, কার অঙ্গুলি হেলনে আপনার ভাইকে খুন করা হয়েছে? কার নির্দেশে আপনার ভাইয়ের যে হত্যাকাণ্ড তার নেপথ্যে তার পেছনে আসল দায়ী লোকটির নাম কি? জ্যোতিপ্রিয় মল্লিক। তখনকার আমাদের ওখানে খাদ্যমন্ত্রী ছিলেন, উনি তার নেপথ্যে গুন্ডা বাহিনী তৈরি করা, ওখানে সমাজ বিরোধীদের মানে মদতদাতা, আর তার অঙ্গুলি হেলনেই আমার ভাইকে খুন করতে। কারণেই কি পুলিশ, সিআইডি কেউ আপনাদের সহযোগিতা করে না? তারা তো তাদের কথাই চলেছে। এবার আশাবাদী একজন দিদি, তিনি আশাবাদী। তিনি বলছেন যে হ্যাঁ, এটাই শুভেন্দু অধিকারীর সরকার, এটাই পরিবর্তনের সরকার, এটাই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর জনতার দরবার, যেখান থেকে কেউ খালি হাতে ফিরলেন না বরুণ বিশ্বাসের দিদি। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।